এ এক কঠিন লড়াই। জন্ম থেকেই বিরল রোগে আক্রান্ত, শারীরিকভাবে ১০০% প্রতিবন্ধী। জীবন সংগ্রামে সর্বক্ষণের সঙ্গী হুইল চেয়ার। এহেন প্রতিকূলতার সঙ্গে লড়াই করে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সকলকে রীতিমতো চমকে দিয়েছে মালদার এক মেয়ে। নাম ঋদ্ধিমা পাল। বাড়ি মালদা শহরের ৬ নম্বর ওয়ার্ডের ১ নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকায়। বাবা রাজীব পাল পেশায় পুলিশ কর্মী, মালদা পুলিশ লাইনে কর্মরত। মা অরুণিতা পাল সাধারণ গৃহবধূ। পাশাপাশি তিনি মেয়ের কঠিন জীবন সংগ্রামের সর্বক্ষণের সাথীও বটে। ঋদ্ধিমা জন্ম থেকেই বিরল জটিল রোগে আক্রান্ত। রোগের নাম স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি, যা তার ২ বছর বয়সে প্রথম ধরা পড়ে। সেই থেকেই শুরু হয় ঋদ্ধিমা ও তার পরিবারের কঠোর জীবন সংগ্রাম। ঋদ্ধিমার চলাফেরা করা তো দূরস্থ, নিজে উঠে দাঁড়ানো বা নিজে বসার মতো সামান্য ক্ষমতাটুকুও নেই। হুইল চেয়ারে বসেই তার জীবন আবর্তিত হয়। এহেন শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে হুইল চেয়ারে বসেই এবছর সে মালদা বার্লো গার্লস হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসে এবং পরীক্ষার ফলাফলে সকলকে রীতিমতো চমকে দেয়। উচ্চ মাধ্যমিকের ৯০% কিছু বেশি নম্বর পেয়ে নজর কাড়ে সকলে। তার প্রাপ্ত নম্বর ৪৫২। আগামীতে তার স্বপ্ন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে নিজেকে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে জীবনে প্রতিষ্ঠিত করা। উচ্চ মাধ্যমিকে ৪৫২। রেজাল্টে ঠিক আছে, আশানুরূপ হয়েছে, কিন্তু আর একটু ভালো ফল করলে আরও খুশি হতাম। হ্যাঁ, আশা করেছিলাম 90%-এর বেশি হবে। আমি ইঞ্জিনিয়ার হতে চাই, সেটা নিয়ে এখন পড়াশোনা করব। কলেজ ইচ্ছে তো আছে আইআইটিতে যাওয়ার। সামনে যেই অ্যাডভান্সের পরীক্ষা আছে, যদি ওটাতে কোয়ালিফাই করে যায় তো আইআইটি হয়ে যাবে। পড়াশোনা আমি বেশিক্ষণ করতে পারি না, যতক্ষণ বসে থাকি। সবচেয়ে বেশি সহযোগিতা পরিবারের পেয়েছি। মা বাবাদের, দাদু দিদা, মামা মামি, এদের সহযোগিতা সর্বদা পেয়েছি। তারপর পরিবারের বাইরে আমার টিচার্সরা অনেক সহযোগিতা করেছে, সহপাঠীরা সহযোগিতা করেছে। পড়াশোনার ফাঁকে আমি বই পড়তে ভালোবাসি, আমি কবিতা পড়তে ভালোবাসি। তারপর আমি নিজে লেখালেখি করতেও একটু ভালোবাসি, আর গান শোনা, টিভি দেখা, এসবও আছে। বাবা মাকে ছাড়া তো কিছুই হতো না। সব জায়গায় ছোট থেকে সব কিছুতেই পাশে থেকেছেন। ইঞ্জিনিয়ারিং পড়া, এগুলো মানে অনেক আগামীকালে আরও লড়াই আছে অনেক, কিন্তু বাবা মাকে সবসময় পাশে পেয়েছি। মেয়ের এহেন সাফল্যে বেজায় খুশি ও গর্বিত ঋদ্ধিমার বাবা রাজীব পাল এবং মা অরুণিতা দেবী। তারা দুজনেই জানান, মেয়ে জন্ম থেকে বিরল রোগে আক্রান্ত, ১০০% শারীরিক প্রতিবন্ধী, চলাফেরার ক্ষমতা নেই, হুইল চেয়ারে বসেই জীবন কাটে। তার মধ্যে মাধ্যমিক পরীক্ষার সময় মেয়ের একবার জটিল অস্ত্রোপচার হয়েছে। এত সব ঝক্কি ঝামেলা সামলেও মেয়ে উচ্চ মাধ্যমিকে ভালো ফল করবে তা তাদের কাছে কল্পনাতীত। তাই তারা ভীষণ খুশি। এখন তাদের একমাত্র লক্ষ্য মেয়ের ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন পূরণের পথে তাকে এগিয়ে নিয়ে চলা। আমি খুব খুশি। ও এত প্রতিকূলতার বাধা, এত বাধা বিপত্তি পার করে ও যে এতটা ভালো রেজাল্ট করেছে, আমি ভীষণ খুশি। না, অতটা ভাবিনি, তবে যা করেছে তার থেকে একটু বেশি আশা ও নিজেও করেছিল, আমিও করেছিলাম। তার 4জন রিভিউও করা হয়েছে। দেখা যাক কী হয়। মেয়ের যেটা স্বপ্ন, সেটাই আমাদের স্বপ্ন। মেয়ে চাই একজন ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে, ও যেন সেটা হতে পারে, তাহলে আমরা খুশি। মেন্স ক্লিয়ার করেছে, অ্যাডভান্স পরীক্ষা রয়েছে, তো ওটা যদি হয় তো আইআইটি হবে, আর না হলে এনআইটি কলেজ, যেই কলেজে হবে সেই কলেজে নিয়ে যেতে হবে, মালদার বাইরে হবে। সেটার জন্য আমরা এখন তৈরি হচ্ছি। ছোট থেকেই ঋদ্ধিমাকে নিয়ে যবে থেকে জানতে পারি এই অসুখ, ওর হচ্ছে স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি। এটা বিরল রোগ। প্রথমে আমাদের জানা ছিল না, এমনকি ও যখন হয় তখন ডাক্তারদেরও এই রোগ সম্পর্কে খুব একটা ধারণা ছিল না। তারপর যখন ডিটেক্ট হয় রোগটা, তো প্রচুর লড়াই, ওকে নিয়ে চলা। ও সবসময় হুইল চেয়ার বাউন্ড। ওটা লড়াই করে এত বাধার সম্মুখীন হওয়ার পরও ও যে এত প্রতিকূলতা কাটিয়ে ও যে এই রেজাল্ট করেছে মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে, এবং ওর যে স্বপ্ন ইঞ্জিনিয়ারিং চলার পথে যেটুকু ও করেছে, তাতে আমরা ভীষণ ভীষণ খুশি। আমাদের পরিবারের সকলে ভীষণ খুশি। বাবা হিসেবে তো আমি খুবই গর্বিত আমার মেয়ের এই রেজাল্টে।
এবং আগামী দিনে আমাদের আরও কঠিন লড়াই মেয়েকে নিয়ে। আমাকে তো আমার চাকরিতে ব্যস্ত থাকতে হবে, ওর মাই হয়তো থাকবে ওর সাথে, এবং ও যেই মেন্সটা ক্লিয়ার করেছে, ক্লিয়ার করাতে এনআইটিগুলোতে চান্স পাবে, এনআইটি হোক বা আদার্স কলেজগুলো সব আমাদের স্টেটের বাইরে, হয়তো ওকে স্টেটের বাইরেও নিয়ে যেতে হবে, সেখানেও ওর মায়ের সাথে ও থাকবে। তো যাই হোক, আমি খুবই খুশি মেয়ের এই রেজাল্টে। আর আমাদের এই লড়াইয়ে আমরা সাধারণ মানুষ থেকে আরম্ভ করে আমার ডিপার্টমেন্ট সবাইকেই পাশে পেয়েছি। 2022 সালে ওর একটা মেজর অপারেশন হয়েছিল, সেখানে মালদা শহরে প্রচুর লোক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। তখন আমার সামর্থ্য ছিল না এত একটা ব্যয়বহুল চিকিৎসার ভার নেওয়া। জীবনে চলার পথে আরও এগিয়ে যাক, আমরা সবসময় ওর পাশে আছি। মনের ইচ্ছে এবং অদম্য মানসিক জোর থাকলে যে কোনো অসাধ্য সাধন করা যায়, তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে মালদার মেয়ে ঋদ্ধিমা পাল। তাই তার কঠোর জীবন সংগ্রামকে কুর্নিশ জানাই সবার খবর। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান। খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই,